ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক পুজোর শপিং করছো। সো সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ইংলিশ বি বলে যে টেক্সট বুকটা রয়েছে, যেখানে শেক্সপিয়ারের বিখ্যাত 5টি নাটকের সামারি রয়েছে, যে সামারিগুলো লিখেছেন চার্লস ল্যাম্ব এবং তার বোন ম্যারি ল্যাম্ব, আর যেগুলোকে টাইটেল দেওয়া হয়েছে কি টেলস ফ্রম শেক্সপিয়ার। তো সেখান থেকে পরীক্ষায় আমাদের 10টি এমসিকিউ দেওয়া থাকে। ওখানে 5টা নাটক আছে, প্রত্যেকটার থেকে 2টো করে এমসিকিউ দেওয়া থাকে, টোটাল 10টা এমসিকিউ দেওয়া থাকে, যেখান থেকে আমাদেরকে টোটাল 5টা এমসিকিউ আনসার করতে হয়। তো এবার তোমাদের রিডিউস সিলেবাসে 12th নাইট বলে যে নাটকটা রয়েছে সেটাকে বাদ দেওয়া হয়েছে। তো 12th নাইট বাদ দিয়ে বাকি যে 4টে নাটক রয়েছে, অর্থাৎ ম্যাকবেথ, অথেলো, কমেডি অফ এরর্স অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট, এই 4টে নাটক থেকে আমি কম্বাইন করে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো এবং তার উত্তর এখানে তুলে ধরেছি। তো চলো আজকে সেগুলো সম্পর্কে জেনে নিই। তো চলো দেখি। ফার্স্ট ওয়ান বলেছে ম্যাকবেথ কিল্ড ডানকান বিকজ ম্যাকবেথ ডানকানকে মেরেছিলেন কারণ, অপশানগুলো দেখো। অপশন এ বলছে দ্য উইচেস টোল্ড হিম টু ডু সো, ডাইনিরা তাকে এটা করতে বলেছিলেন। অপশন বি বলেছে ডানকান ওয়াজ হিজ এনিমি, ডানকান তার শত্রু ছিলেন। অপশন সি বলেছে হি ওয়ান্টেড টু বি দ্য কিং, তিনি রাজা হতে চেয়েছিলেন। অপশন ডি বলেছে হি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন ডানকান, তিনি ডানকানের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তো এখানে সঠিক অপশন কোনটা হবে? হি ওয়ান্টেড টু বি দ্য কিং, তিনি রাজা হতে চেয়েছিলেন। 2 নম্বর বলছে দ্য নেম অফ ব্যাংকোর সন ইজ, ব্যাংকোর ছেলের নাম কি? ব্যাংকোর ছেলের নাম কি? আমরা সবাই জানি ব্যাংকোর ছেলের নাম হচ্ছে ফ্লিয়ান্স। এখানে 4টে অপশন দেওয়া আছে, ম্যালকম, ম্যাকডাম, ফ্লিয়ান্স আর ডোনাল্ড ওয়েন। তো ব্যাংকোর ছেলের নাম হচ্ছে ফ্লিয়ান্স। 3 নম্বর বলেছে ইন দ্য সিনেট অথেলো টোল্ড দ্য টেল অফ হিজ লাভ উইথ, সিনেটের সভায় অথেলো তার প্রেমের কাহিনী বলেছিল কিভাবে? বলছে হাই সাউন্ডিং ওয়ার্ডস, খুব উচ্চ স্বরে, আর্টলেস ইলোকুয়েন্স, অত্যন্ত বাকপটুতার সাথে, মাস রিপিটেশন, বারবার রিপিট করে, মাস সরো, অত্যন্ত দুঃখের সাথে। তো এখানে সঠিক অপশনটা হবে আর্টলেস ইলোকুয়েন্স, অত্যন্ত বাকপটুতার সাথে। 4 নম্বর বলেছে দ্য ওয়ার্ড ইউজারপার মিনস, ইউজারপার কথাটার মানে কি? ইউজারপার কথাটার মানে হচ্ছে যে জোর করে অন্যের ক্ষমতা এবং পদ কেড়ে নেয়। তাহলে এখানে অপশন থেকে দেখো ইউজারপার কথাটার মানে কি হবে? ওয়ান হু টেক্স সামবডিজ পাওয়ার অ্যান্ড পজিশন, মানে অপশন বি ওয়ান হু টেক্স সামবডিজ পাওয়ার অ্যান্ড পজিশন, একজন যে অন্যের ক্ষমতা এবং পদ কেড়ে নেয়। 5 নম্বর বলেছে ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ, ডেসডিমোনা কার মেয়ে ছিলেন? ডেসডিমোনা ছিলেন ব্রাবান্সিওর মেয়ে। সো সঠিক অপশান হবে অপশান সি ব্রাবান্সিও। এখানে দেখো আনসার যেখানে লিখেছি, এখানে ব্রাবান্সিওটা টাইপ করার সময় আমার শেষে একটা এন পড়ে গেছে, তো তোমরা এনটাকে কেটে দেবে। তোমরা ওই অপশানে দেখো সি, এখানে ব্রাবান্সিও স্পেলিংটা আছে BRABANTIO, এটা সঠিক অপশান, এটা ব্রাবান্সিও স্পেলিং। আনসার লেখার সময় ওখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, তো তোমরা একটু দেখে নেবে এটা। 6 নম্বর বলেছে রোজালিন গেভ অরল্যান্ডো, রোজালিন অরল্যান্ডোকে কী দিয়েছিল? রোজালিন অরল্যান্ডোকে কী দিয়েছিল? না, রোজালিন অরল্যান্ডোকে একটা গোল্ড চেন দিয়েছিল। সো উত্তর হবে অপশান বি, আ গোল্ড চেন। 7 নম্বর বলেছে দ্য কমেডি অফ এরর্স ইজ সেট ইন দ্য সিটি অফ, কমেডি অফ এরর্স যে নাটকটা রয়েছে সেটা অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? সাইরাকিউস, এফিসাস, ইলিরিয়া, স্কটল্যান্ড। সঠিক অপশান হবে এফিসাস। কমেডি অফ এরর্স নাটকটা অনুষ্ঠিত হয়েছিল এফিসাস শহরে, তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি এফিসাস। 8 নম্বরে বলেছে এজিয়ন ওয়াজ সেপারেটেড ফ্রম হিজ ওয়াইফ বিকজ, এজিয়ন তার স্ত্রীর থেকে আলাদা হয়ে গেছিলেন কারণ দে মেট উইথ দ্য স্যান্ডস্টর্ম, তারা একটা বালির ঝড়ের মধ্যে পড়ে গেছিলেন।
দে মেট উইথ আ ভায়োলেন্ট স্টর্ম অন দ্য সি, তারা একটা সমুদ্রে বিধ্বংসী ঝড়ের মুখে পড়েছিলেন। দে গট লস্ট ইন দ্য জঙ্গল, তারা জঙ্গলে হারিয়ে গেছিলেন। দে ওয়ার লস্ট ইন দ্য ফিয়ার, তারা মেলায় হারিয়ে গেছিলেন। তো সঠিক অপশন হচ্ছে তারা সমুদ্রে একটা প্রবল ঝড়ের মুখে পড়েছিলেন। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন বি, দে মেট উইথ আ ভায়োলেন্ট স্টর্ম অন দ্য সি। 9 নম্বর বলেছে অ্যান্টিফোলাস অফ এপিসাস ওয়াজ বাই প্রফেশন। অ্যান্টিফোলাস অফ এপিসাস অর্থাৎ এল্ডার অ্যান্টিফোলাস, বড় অ্যান্টিফোলাস, তিনি পেশায় কী ছিলেন? তিনি পেশায় ছিলেন একজন অফিসার ইন দ্য ডিউকস আর্মি। অপশন বি, অফিসার ইন দ্য ডিউকস আর্মি। 10 নম্বর বলছে হোয়েন ম্যাকবেথ ওয়েন টু মিট দ্য উইচেস, যখন ম্যাকবেথ সেই ড্যানিদের সঙ্গে দেখা করতে গেছিলেন, এটা সেকেন্ড টাইম, দে ওয়ার প্রিপেয়ারিং দেয়ার, তখন তারা কী রান্না করছিলেন, কী তৈরি করছিলেন? তো তারা তখন একটা খাবার রান্না করছিলেন, একটা অদ্ভুত খাবার রান্না করছিলেন, যে খাবারের নাম হচ্ছে চার্মস। তো সঠিক অপশন কী হবে? অপশন সি, চার্মস। 11 নম্বর বলেছে দ্য হ্যান্ডকারশিপ ওয়াজ গিভেন টু অথেলোস মাদার বাই, সেই রুমালটা, সেই স্ট্রবেরির নকশা করা রুমালটা যেটা ম্যাজিক্যাল হ্যান্ডকারশিপ ছিল, সেটা অথেলোর মাকে দিয়েছিলেন কে? এটা দিয়েছিলেন একজন মিশরীয় মহিলা, ইজিপশিয়ান ওমেন। তো সঠিক অপশন হবে অপশন সি, ইজিপশিয়ান ওমেন। 12 নম্বর বলেছে দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস ওয়াজ ইনভেডেড বাই, সাইপ্রাস দ্বীপ আক্রমণ করেছিলেন কারা? সাইপ্রাস দ্বীপ আক্রমণ করেছিলেন তুর্কিরা। তো তুর্কি ইংরেজি হচ্ছে তুর্কস। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, তুর্কস। 13 নম্বর বলেছে এল্ডার অ্যান্টিফোলাস হ্যাড লিভড ইন অ্যাপিসাস ফর, বড় অ্যান্টিফোলাস অ্যাপিসাসে কত বছর থেকেছিলেন? 20 ইয়ার্স। সঠিক অপশন হচ্ছে অপশন বি, 20 ইয়ার্স। নাম্বার 14 বলেছে ডোনাল্ড বেইন এসকেপ টু, ডোনাল্ড বেইন পালিয়ে গেছিলেন কোথায়? ডোনাল্ড বেইন পালিয়ে গেছিলেন আয়ারল্যান্ডে। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, আয়ারল্যান্ড। 15 বলেছে দ্য থার্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ, ম্যাকবেথ যখন দ্বিতীয়বার ড্যানিদের সঙ্গে দেখা করতে গেছিলেন, তখন তার সামনে 3টে স্পিরিট হাজির হয়েছিল। তার মধ্যে থার্ড স্পিরিট হাজির হয়েছিল কিসের আকারে, কিসের রূপ নিয়ে? ওই গাছের ডাল হাতে নিয়ে একটা বাচ্চা শিশুর রূপে। তাহলে এখানে সঠিক অপশনটা হবে অপশন ডি, চাইল্ড ক্রাউন্ড উইথ আ ট্রি ইন হ্যান্ড। নাম্বার 16 ক্যাসিও ওয়াজ, ক্যাসিও কী ছিলেন? তুর্কিশ, সুইড, মুর না ফ্লোরেন্টাইন? ক্যাসিও ছিলেন একজন ফ্লোরেন্টাইন। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন ডি, ফ্লোরেন্টাইন। 17 দ্য ওল্ড ডিউক ফাউন্ড টাংস ইন, সেই পুরনো ডিউক যিনি নির্বাচিত হয়েছিলেন, যাকে নির্বাচিত করা হয়েছিল, তিনি ভাষা খুঁজে পেতেন কিসের মধ্যে? তিনি ভাষা খুঁজে পেতেন গাছের মধ্যে, ট্রিস। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন সি, ট্রিস। নাম্বার 18 অন দ্য ট্রি অরল্যান্ডো কার্ভড দ্য নেম অফ, গাছের মধ্যে অরল্যান্ডো কার নাম খোদাই করেছিলেন? অবভিয়াসলি রোজালিন্ডের। তাহলে সঠিক অপশন হবে অপশন ডি, রোজালিন্ড। কোয়েশ্চেন নম্বর 19 বলেছে রোজালিন ডিসগাইজড হারসেলফ অ্যাজ, রোজালিন ছদ্মবেশ ধারণ করেছিলেন কি নামে? রোজালিন ছদ্মবেশ ধারণ করেছিলেন গ্যানিমিড নামে। তাহলে সঠিক অপশন হবে অপশন সি, গ্যানিমিড। কোয়েশ্চেন নম্বর 20 ডানকান ওয়াজ দ্য কিং অফ, ডানকান কোথাকার রাজা ছিলেন? ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন এ, স্কটল্যান্ড। কোয়েশ্চেন নম্বর 21 লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ, লেডি ম্যাকবেথ ডানকানকে মারতে পারেননি কারণ কি? ডানকানকে দেখতে তার বাবার মতো মনে হয়েছিল। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, ডানকান রিজেম্বলড হার ফাদার, ডানকানকে দেখতে তার বাবার মতো মনে হয়েছিল। কোশ্চেন নম্বর 22 এজিয়ন হ্যাড গন টু এপিডেমনাম ফর, এজিয়ন ব্যবসার কাজে এপিডেমনামে গিয়েছিলেন কত দিনের জন্য? 6 মাসের জন্য। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, 6 মান্থস। কোশ্চেন নম্বর 23 ম্যালকম এসকেপ টু, ম্যালকম পালিয়ে গেছিলেন কোথায়? ইংল্যান্ডে। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, ইংল্যান্ড। কোশ্চেন নম্বর 24 অরল্যান্ডো ম্যারিড, অরল্যান্ডো কাকে বিয়ে করেছিলেন? অরল্যান্ডো বিয়ে করেছিলেন রোজালিন্ডকে। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, রোজালিন্ড। কোশ্চেন নম্বর 25 ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, ম্যাকবেথকে কে মেরেছিলেন? ম্যাকবেথকে মেরেছিলেন ম্যাকডাফ। সো সঠিক অপশন হবে অপশন সি, ম্যাকডাফ। কোশ্চেন নম্বর 26 ব্রাবান্সিও ওয়াজ দ্য রিচ সেনেটর অফ, ব্রাবান্সিও একজন ধনী সেনেটর ছিলেন কোথাকার? তিনি ছিলেন একজন ভেনিসের একজন রিচ
সিনেটর। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, ভেনিস। কোশ্চেন নাম্বার 27, এজিয়ন ওয়াজ বাই প্রফেশন এ। এজিয়ন পেশায় কী ছিলেন? এজিয়ন পেশায় ছিলেন একজন মার্চেন্ট, মানে ব্যবসায়ী। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, মার্চেন্ট। কোশ্চেন নাম্বার 28, অরল্যান্ডো রিজেম্বলড হিজ। অরল্যান্ডো দেখতে কার মতো ছিল? অরল্যান্ডো দেখতে তার বাবার মতো ছিল। সো সঠিক অপশন হবে অপশন বি, ফাদার। কোশ্চেন নাম্বার 29, ম্যাকবেথস কাসেল ওয়াজ অন। ম্যাকবেথের দুর্গ কোথায় অবস্থিত ছিল? ম্যাকবেথের দুর্গ অবস্থিত ছিল ডানসিনান হিলের উপর, ডানসিনান পাহাড়ের উপর। সো সঠিক অপশন হচ্ছে অপশন সি, ডানসিনান হিল। কোশ্চেন নাম্বার 30, ক্যাসিও ওয়াজ। ক্যাসিও কী ছিলেন, মানে ক্যাসিও এখানে দেখতে কেমন ছিলেন? তো ক্যাসিও দেখতে কেমন ছিলেন? হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট, সুদর্শন, দেখতে খুব সুন্দর ছিলেন আর খুব বাকপটু ছিলেন। তাহলে সঠিক অপশন কোনটা হবে? অপশন এ, হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট। কোশ্চেন নাম্বার 31, ইয়াগোস ওয়াইফ ওয়াজ। ইয়াগোর স্ত্রীর নাম কী ছিল? ইয়াগোর স্ত্রীর নাম ছিল এমিলিয়া। তো সঠিক অপশন হচ্ছে অপশন বি, এমিলিয়া। কোশ্চেন নাম্বার 32, অ্যাডাম গেভ অরল্যান্ডো গোল্ড হুইচ অ্যামাউন্ট। অ্যাডাম অরল্যান্ডোকে যে পরিমাণ সোনা দিয়েছিলেন তার অ্যামাউন্টটা কত ছিল? তার অ্যামাউন্টটা ছিল 500 ক্রাউন্স। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন বি, 500 ক্রাউন্স। কোশ্চেন নাম্বার 33, অ্যাডাম ওয়াজ অরল্যান্ডোজ। অ্যাডাম অরল্যান্ডোর কে ছিলেন বা কী ছিলেন? তো অ্যাডাম ছিলেন অরল্যান্ডোর চাকর। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন সি, সার্ভেন্ট। কোশ্চেন নাম্বার 34, দ্য ক্রুয়েল ল দ্যাট ওয়াজ হেল্ড ইন দ্য স্টেট অফ। সেই নিষ্ঠুর আইন বা নিয়মটা প্রচলিত ছিল কোথায়? সেটা ছিল অ্যাফিসাসে। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন বি, অ্যাফিসাস। কোশ্চেন নাম্বার 35, দ্য ডিউক ওয়াজ ব্যানিশড বাই হিজ। ডিউককে কে নির্বাসিত করেছিল? ডিউককে তার ছোট ভাই নির্বাসিত করেছিল, যার নাম ছিল ফ্রেডারিক। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাই। কোশ্চেন নাম্বার 36, দ্য ব্যানিশ ডিউক টুক শেল্টার ইন দ্য ফরেস্ট অফ। নির্বাসিত ডিউক আশ্রয় নিয়েছিলেন কোন জঙ্গলে? নির্বাসিত ডিউক আশ্রয় নিয়েছিলেন আর্ডেনের জঙ্গলে। তাহলে সঠিক অপশন অপশন এ, আর্ডেন। কোশ্চেন নাম্বার 37, অথেলো ওয়াজ বাই কাস্ট। অথেলোর কাস্ট কী ছিল, জাত কী ছিল? অথেলো ছিল মুর জাতি, একটা নিচু জাতি, মুর জাতি। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, মুর। কোশ্চেন নাম্বার 38, ম্যাকবেথ ওয়াজ অ্যাড্রেসড অ্যাজ দ্য থেন অফ গ্ল্যামিস বাই। ম্যাকবেথকে গ্ল্যামিসের থেন বলে কে সম্বোধন করেছিল? ম্যাকবেথকে গ্ল্যামিসের থেন বলে সম্বোধন করেছিল প্রথম ডাইনি, ফার্স্ট উইচ। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, ফার্স্ট উইচ। কোশ্চেন নাম্বার 39, দি এজ অফ অ্যান্টিফোলাস ওয়াজ। অ্যান্টিফোলাস, দুই যমজ অ্যান্টিফোলাসের বয়স কত ছিল? 25 ইয়ার্স। তাহলে অপশন বি, 25 ইয়ার্স। কোশ্চেন নাম্বার 40, স্যার রোল্যান্ড ডি বয়েস হ্যাড। স্যার রোল্যান্ড ডি বয়েসের ছিল কি? এখানে বলছে 2 সন্স, 3 সন্স, 4 সন্স, নো সন্স। আমরা জানি স্যার রোল্যান্ড ডি বয়েসের দুজন ছেলে ছিলেন। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, 2 সন্স, অরল্যান্ডো, অলিভার। কোশ্চেন নাম্বার 41, লেডি ম্যাকবেথ ডায়েড বাই। লেডি ম্যাকবেথ মারা গেছিলেন কিভাবে? উনি সুইসাইড করেছিলেন। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন ডি, কমিটিং সুসাইড। কোশ্চেন নাম্বার 42, দি এল্ডার সন অফ ডানকান ওয়াজ। ডানকানের বড় ছেলে কে ছিলেন? ডানকানের বড় ছেলে ছিলেন ম্যালকম। সো সঠিক অপশন হচ্ছে অপশন এ, ম্যালকম। কোশ্চেন নাম্বার 43, দ্য ব্যানিশ ডিউক ফাউন্ড বুকস ইন। নির্বাসিত ডিউক বই খুঁজে পেতেন কিসের মধ্যে? চলমান নদীর মধ্যে। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, স্ট্রিম। কোথাও একটা রিভার থাকতে পারে, সেখানে রিভার লিখবে। কোশ্চেন নাম্বার 44, দ্য রেসলিং ম্যাচ ওয়াজ হেল্ড বিটুইন। সেই মল্লযুদ্ধ বা কুস্তি সেটা হয়েছিল কার কার মধ্যে? সেটা হয়েছিল চার্লস আর অরল্যান্ডোর মধ্যে। তাহলে সঠিক অপশন হবে অপশন বি, চার্লস অ্যান্ড অরল্যান্ডো। কোশ্চেন নাম্বার 45, ডেসডিমোনা ওয়াজ কিল্ড বাই। ডেসডিমোনাকে কে মেরেছিল? ডেসডিমোনাকে মেরেছিল অথেলো। তাহলে সঠিক অপশন হবে অপশন এ, অথেলো। কোশ্চেন নাম্বার 46, অ্যাজ ইউ লাইক ইট ইজ আ। অ্যাজ ইউ লাইক ইট, এই যে নাটকটা, এটা কী ধরনের নাটক? এটা হচ্ছে একটা রোমান্টিক কমেডি। তাহলে সঠিক অপশন অপশন এ, রোমান্টিক কমেডি। কোশ্চেন নাম্বার 47, অরল্যান্ডো রিজেম্বলড হিজ ফাদার ইন। অরল্যান্ডো
তার বাবার মতো দেখতে ছিল কোন দিক দিয়ে? সেটা হচ্ছে তার যে নেচারের নোবেল কোয়ালিটিস, তার স্বভাব চরিত্র, তার যে ভালো গুণগুলো, মহৎ গুণগুলো, সেই দিক থেকে। তাহলে সঠিক অপশান হবে অপশন সি, নেচার অ্যান্ড নোবেল কোয়ালিটিস। কোয়েশ্চেন নাম্বার 48, হোয়েন স্যার রোল্যান্ড ডিবয়েস ডায়েড, যখন স্যার রোল্যান্ড ডিবয়েস মারা যান, হি লেফট অরল্যান্ডো আন্ডার দ্য কেয়ার অফ, তখন তিনি অরল্যান্ডোকে কার অধীনে রেখে গেছিলেন? তখন তিনি অরল্যান্ডোকে রেখে গেছিলেন তার বড় ছেলে অলিভারের অধীনে। সো সঠিক অপশান হবে অপশন সি, অলিভার। কোয়েশ্চেন নাম্বার 49, সিলিয়া ডিসগাইজড অ্যাজ, সিলিয়া কি নামে ছদ্মবেশ ধারণ করেছিল? সিলিয়া ছদ্মবেশ ধারণ করেছিল এলিয়েনা নামে। তাহলে সঠিক অপশান হচ্ছে বি, এলিয়েনা। কোয়েশ্চেন নাম্বার 50, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ডিসগাইজড দেমসেলভ অ্যাজ, রোজালিন্ড আর সিলিয়া ছদ্মবেশ ধারণ করেছিল কি হিসেবে? সেটা হচ্ছে গ্রাম্য ছেলে আর মেয়ে, কান্ট্রি ল্যাড অ্যান্ড লেস। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশন ডি, কান্ট্রি ল্যাড অ্যান্ড লেস। কোয়েশ্চেন নাম্বার 51, ফ্রেডেরিক ওয়াজ ডিসপ্লেসড উইথ হিজ নিজ বিকজ, ফ্রেডেরিক তার ভাইজির উপর অখুশি হয়েছিলেন, অর্থাৎ রোজালিন্ডের উপর অখুশি হয়েছিলেন কেন? কারণটা হচ্ছে লোকে তার গুণের জন্য খুব প্রশংসা করতো, তার রোজালিন্ডের গুণের জন্য লোকে খুব তার প্রশংসা করতো, এই জন্য ফ্রেডেরিক তার উপর অখুশি ছিলেন। তাহলে সঠিক অপশন হচ্ছে পিপল প্রেজড হার ফর হার ভার্চুস, অর্থাৎ অপশন এ, পিপল প্রেজড হার ফর হার ভার্চুস। কোয়েশ্চেন নাম্বার 52, স্যার রোল্যান্ড ডিবয়েস ওয়াজ আ ট্রু ফ্রেন্ড অফ, স্যার রোল্যান্ড ডিবয়েস কার প্রকৃত বন্ধু ছিলেন? স্যার রোল্যান্ড ডিবয়েস সেই নির্বাসিত ডিউকের প্রকৃত বন্ধু ছিলেন। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন ডি, দ্য ব্যানিস্ট ডিউক, নির্বাসিত ডিউক। কোয়েশ্চেন নাম্বার 53, দ্য ডটার অফ দ্য ব্যানিস্ট ডিউক ওয়াজ, নির্বাসিত ডিউকের মেয়ে ছিলেন কে? নির্বাসিত ডিউকের মেয়ে ছিলেন রোজালিন্ড। তাহলে সঠিক অপশন অপশন বি, রোজালিন্ড। কোয়েশ্চেন নাম্বার 54, অ্যাকর্ডিং টু দ্য ব্যানিস্ট ডিউক দ্য চিলিং উইন্ডস আর, নির্বাসিত ডিউকের মতে সেই কনকনে ঠান্ডা বাতাসগুলো কি? তারা তার কাছে ছিল সত্যিকারের পরামর্শদাতা, অর্থাৎ ট্রু কাউন্সিলার্স। তাহলে সঠিক অপশন হবে অপশন ডি, ট্রু কাউন্সিলার্স। কোয়েশ্চেন নাম্বার 55, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে দ্য ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স লিভড লাইফ, সেই নির্বাসিত ডিউক এবং তার অনুগামীরা থাকতেন কিসের মতো করে? রবিনহুডের মতো করে। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান ডি, রবিনহুড। কোয়েশ্চেন নাম্বার 56, এজিয়ন ওয়াজ আ মার্চেন্ট অফ, এজিয়ন কোথাকার ব্যবসায়ী ছিলেন? এজিয়ন ছিলেন সাইরাকিউজের একজন ব্যবসায়ী। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি, সাইরাকিউজ। কোয়েশ্চেন নাম্বার 57, দ্য ফিশারম্যান সোল্ড এল্ডার অ্যান্টিফোলাস অ্যান্ড এল্ডার ড্রোমিও টু, সেই জেলেরা যারা বড় অ্যান্টিফোলাস, বড় ড্রোমিও আর বড় অ্যান্টিফোলাসের মা অর্থাৎ এজিয়নের স্ত্রী, এই তিনজনকে যারা উদ্ধার করেছিলেন তারা কোথাকার ছিলেন? তারা ছিলেন কোরিন্থ বলে একটা জায়গা, সেখানকার। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান সি, কোরিন্থ। কোয়েশ্চেন নাম্বার 59, এল্ডার অ্যান্টিফোলাস ম্যারিড, বড় অ্যান্টিফোলাস বিয়ে করেছিলেন কাকে? অ্যাড্রিয়ানাকে। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান এ, অ্যাড্রিয়ানা। ইয়ঙ্গার অ্যান্টিফোলাস ম্যারিড, ছোট অ্যান্টিফোলাস বিয়ে করেছিলেন কাকে? সেই অ্যাড্রিয়ানার ছোট বোন লুসিয়ানা, তাকে। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি, লুসিয়ানা। কোয়েশ্চেন নাম্বার 61, দ্য লেডি উইথ হুম এল্ডার অ্যান্টিফোলাস ডাইন্ড গেভ হিম, যে মহিলার সাথে বড় অ্যান্টিফোলাস হোটেলে খাবার খেয়েছিলেন তিনি তাকে দিয়েছিলেন কি? একটি আংটি দিয়েছিলেন। তাহলে সঠিক অপশান হবে অপশান এ, আর রিং। কোয়েশ্চেন নাম্বার 62, দ্য কমেডি অফ এরর্স এন্ডস উইথ, কমেডি অফ এরর্স বলে যে নাটকটা রয়েছে সেটা শেষ হয়েছে কি দিয়ে? এটা শেষ হয়েছে একটা হ্যাপি কনক্লুশন দিয়ে, সমস্ত এরর রিজলভ হয়ে গেছে, সমাধান হয়ে একটা হ্যাপি কনক্লুশন দিয়ে শেষ হয়েছে। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি, হ্যাপি কনক্লুশন। কোয়েশ্চেন নাম্বার 63, দ্য র্যানসম মানি ফর এজিয়ন্স লাইফ ওয়াজ পেইড বাই, এজিয়নের মুক্তিপণের যে টাকা সেটা দিয়েছিল কে? সেটা দিয়েছিল অ্যান্টিফোলাস অফ অ্যাপিসাস, অর্থাৎ বড় অ্যান্টিফোলাস। তাহলে অপশান বি, অ্যান্টিফোলাস অফ অ্যাপিসাস। কোয়েশ্চেন নাম্বার 64, এজিয়ন লস্ট হিজ, এজিয়ন কাকে কাকে হারিয়েছিলেন? বলছি ওয়াইফ, এল্ডার সন, এল্ডার ড্রোমিও, অল দ্য অ্যাবাভ। এখানে ওয়াইফকেও হারিয়েছিলেন, বড় ছেলেকেও হারিয়েছিলেন,
বড় ড্রোমিওকেও হারিয়েছিলেন। তাহলে এখানে সঠিক অপশান হবে অপশান ডি, অল দ্য অ্যাবাব। কোশ্চেন নাম্বার 65-এ বলেছে, দ্য পার্সন হুম অথেলো এমপ্লয়েড ইন হিজ লাভ অ্যাফেয়ার উইথ ডেসডিমোনা ওয়াজ। অথেলো ডেসডিমোনার সঙ্গে প্রেম করার জন্য, তার হয়ে প্রেম করার জন্য যাকে নিয়োগ করেছিলেন তিনি ছিলেন কে? আর কেউ নয়, সেই হ্যান্ডসাম ক্যাসিও। তাহলে সঠিক অপশান হবে অপশান এ, ক্যাসিও। কোশ্চেন নাম্বার 66, দ্য পার্সন হুম ডেসডিমোনা লাভড অ্যান্ড ট্রাস্টেড নেক্সট টু অথেলো ওয়াজ। অথেলোর পরে ডেসডিমোনা যাকে ভালোবাসত এবং বিশ্বাস করত তিনি কে ছিলেন? তিনি সেই হ্যান্ডসাম পুরুষ, সেই হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট পার্সন ক্যাসিও। তাহলে এখানেও সঠিক অপশান কী হবে? অপশান বি, ক্যাসিও। কোশ্চেন নাম্বার 67, ইয়াগো ওয়াজ। ইয়াগো কী ছিলেন? উনি ছিলেন একজন ভিলেন, শয়তান। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান এ, ভিলেন। কোশ্চেন নাম্বার 68-এ বলেছে, ক্যাসিও ওয়াজ। ক্যাসিও মানে দেখতে কেমন ছিলেন? বলছে হ্যান্ডসাম, ইলোকুয়েন্ট, বোথ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট, উইকেট। তো এখানে ক্যাসিও ছিলেন হ্যান্ডসাম আবার ইলোকুয়েন্ট। তাহলে এখানে সঠিক অপশান হবে অপশান সি, বোথ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট। কোশ্চেন নাম্বার 69, অন দেয়ার ওয়ে ব্যাক টু দ্য কোর্ট ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো মেট। কোর্টে ফেরার সময় ম্যাকবেথ আর ব্যাঙ্কোর সঙ্গে দেখা হয়েছিল কাদের? তিনজন ডাইনি সিস্টারের। তাহলে সঠিক অপশান হবে 3 উইসেস, অর্থাৎ অপশান বি, 3 উইসেস। কোশ্চেন নাম্বার 70, দ্য সেকেন্ড উইস গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ দ্য থেন অফ। দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে অ্যাড্রেস করেছিল, সম্বোধন করেছিল কি বলে? কোথাকার জমিদার বলে? দ্য থেন অফ কডর, কডরের জমিদার বলে। সো সঠিক অপশানটা হবে অপশান বি, কডর। কোশ্চেন নাম্বার 71, দ্য থার্ড উইস গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ। তৃতীয় ডাইনি ম্যাকবেথকে অভিবাদন জানিয়েছিল কি বলে? স্কটল্যান্ডের রাজা বলে। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান ডি, দ্য কিং অফ স্কটল্যান্ড। কোশ্চেন নাম্বার 72, দ্য উইসেস টোল্ড ব্যাঙ্কো দ্যাট। ডাইনিরা ব্যাঙ্কোকে বলেছিল যে, কি বলেছিল? যে ব্যাঙ্কো সে রাজা হতে পারবে না, কিন্তু তার উত্তরসূরিরা হবে রাজা। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ, হিজ সাকসেসার্স উড বি কিংস। তার উত্তরসূরিরা হবে রাজা। কোশ্চেন নাম্বার 73, ডানকান কেম টু ম্যাকবেথ ক্যাসলস উইথ। ডানকান ম্যাকবেথের দুর্গে এসেছিলেন কাদের সাথে বা কাকে সঙ্গে নিয়ে? এসেছিলেন তার 2 ছেলে ম্যালকম আর ডোনাল্ড, আর তার সঙ্গে তার কিছু অ্যাটেন্ডেন্টসকে নিয়ে। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন ডি, হিজ 2 সন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্টস। কোশ্চেন নাম্বার 74, ম্যাকবেথ এমপ্লয়েড মার্ডারার্স টু কিল। ম্যাকবেথ ভাড়াটে গুন্ডা বা মার্ডারার ভাড়া করেছিলেন কাকে মারার জন্য? ব্যাঙ্কো আর তার ছেলে ফ্লিয়ান্সকে মারার জন্য। সো অপশন এ বলেছে ব্যাঙ্কো, অপশন বি বলেছে ফ্লিয়ান্স, অপশন সি বলেছে বোথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স। তাহলে সঠিক অপশন হবে অপশন সি, বোথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স। কোশ্চেন নাম্বার 75-এ বলেছে, দ্য নাম্বার অফ স্পিরিটস অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ওয়ার। সেকেন্ড টাইম যখন ম্যাকবেথ রানীদের সঙ্গে দেখা করতে গেছিলেন, তার সামনে কজন স্পিরিট হাজির হয়েছিল? কজন? 3 জন। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি, 3। কোশ্চেন নাম্বার 76, আফটার ডানকান দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ। ডানকানের পরে স্কটল্যান্ডের রাজা কে হয়েছিলেন? ডানকানের পরে স্কটল্যান্ডের রাজা হয়েছিলেন ম্যাকবেথ। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান এ, ম্যাকবেথ। কোশ্চেন নাম্বার 77, দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসল ওয়াজ। ম্যাকবেথের সেই দুর্গের নাম কি ছিল? ম্যাকবেথের দুর্গের নাম ছিল ইনভারনেস। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান এ, ইনভারনেস। কোশ্চেন নাম্বার 78, দি এল্ডার সন অফ ডানকান ওয়াজ। ডানকানের বড় ছেলে কে ছিলেন? ডানকানের বড় ছেলে ছিলেন ম্যালকম। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান এ, ম্যালকম। কোশ্চেন নাম্বার 79, দি ইয়ঙ্গার সন অফ ডানকান ওয়াজ। ডানকানের ছোট ছেলে কে ছিলেন? ডানকানের ছোট ছেলে ছিলেন ডোনাল্ড বেন। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি, ডোনাল্ড বেন। কোশ্চেন নাম্বার 80, দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোজ ইন দ্য ফর্ম অফ আ। দ্বিতীয় স্পিরিট কিসের রূপ নিয়ে হাজির হয়েছিল? দ্বিতীয় স্পিরিট হাজির হয়েছিল একটা রক্তাক্ত শিশুর রূপ নিয়ে, অর্থাৎ ব্লাডি চাইল্ড। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি, ব্লাডি চাইল্ড। কোশ্চেন নাম্বার 81, ব্যাঙ্কো ওয়াজ স্ট্যাবড বাই। ব্যাঙ্কোকে ছুরি মেরেছিল কে?
ব্যাংককে ছুরি মেরেছিল মার্ডারার্স, অর্থাৎ যে মার্ডারার্সদেরকে এমপ্লয় করেছিলেন কে, ভাড়া করেছিলেন কে, ম্যাকবেথ, তারা সেই মার্ডারাররা ব্যাংককে ছুরি মেরেছিল। কোশ্চেন নাম্বার 82, ডিউক ফ্রেডারিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই, ডিউক ফ্রেডারিক তিনি পুরো পাল্টে গেছিলেন কার দ্বারা, তিনি পুরো পাল্টে গেছিলেন একজন সন্ন্যাসীর দ্বারা। সো সঠিক অপশান হবে অপশান এ, আ হারমিট। কোশ্চেন নাম্বার 83, ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ, ম্যাকডাফ কোথাকার জমিদার ছিলেন, ম্যাকডাফ ছিলেন 5 বলে একটা জায়গা ছিল, সেখানকার জমিদার। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি, 5। কোশ্চেন নাম্বার 84, অথেলো ওয়েন্ট টু সাইপ্রাস অ্যালং উইথ, অথেলো তুর্কিদের আক্রমণ প্রতিহত করার জন্য সাইপ্রাসে গেছিলেন কাকে সঙ্গে নিয়ে, ডেসডিমোনাকে সঙ্গে নিয়ে। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান সি, ডেসডিমোনা। কোশ্চেন নাম্বার 85, দ্য লায়নেস ওন্ডেড, সেই সিংহী আহত করেছিল কাকে, সেই সিংহী আহত করেছিল অরল্যান্ডোকে। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান বি, অরল্যান্ডো। কোশ্চেন নাম্বার 86, অলিভার ফেল ইন লাভ উইথ, অলিভার কার প্রেমে পড়েছিল, অলিভার সেই ছদ্মবেশী অ্যালিয়েনার প্রেমে পড়েছিল। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান এ, অ্যালিয়েনা। কোশ্চেন নাম্বার 87, অ্যাড্রিয়ানা ওয়াজ দ্য ওয়াইফ অফ, অ্যাড্রিয়ানা কার স্ত্রী ছিলেন, অ্যাড্রিয়ানা ছিলেন বড় অ্যান্টিফোলাসের স্ত্রী, অর্থাৎ সঠিক অপশান অপশান ডি, এল্ডার অ্যান্টিফোলাস। কোশ্চেন 88, দি ইউজারপার ইন অ্যাজ ইউ লাইক ইট ওয়াজ, ইউজারপার কে ছিলেন, অ্যাজ ইউ লাইক ইট নাটকে ইউজারপার কে ছিলেন, অ্যাজ ইউ লাইক ইট নাটকে ইউজারপার ছিলেন আমাদের সেই নির্বাসিত ডিউকের ছোট ভাই ফ্রেডারিক। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান সি, ফ্রেডারিক। কোশ্চেন নাম্বার 89, ডেসডিমোনাস হ্যান্ডকারচিপ ওয়াজ স্টোলেন বাই, ডেসডিমোনার সেই স্ট্রবেরির নকশা করা রুমালটা চুরি করেছিল কে, সেটা হচ্ছে অ্যামিলিয়া, ইয়াগোর স্ত্রী অ্যামিলিয়া। তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান এ, অ্যামিলিয়া। কোশ্চেন নাম্বার 90, রোজালিন্ড ফেল্ট পিটি ফর অরল্যান্ডো ফর হিজ, রোজালিন্ডের কী হয়েছিল, অরল্যান্ডোর প্রতি করুণা হয়েছিল কিসের জন্য, তার এই যে ফ্রেন্ডলেস কন্ডিশন যেটাকে বলে, বন্ধুবান্ধবহীন যে তার যে অবস্থা, সেই অবস্থার জন্য তার করুণা হয়েছিল, অর্থাৎ অরল্যান্ডোর কোনো বন্ধুবান্ধব ছিল না, তার এই যে অবস্থা, এই অবস্থার জন্য রোজালিন্ডের কী হয়েছিল, অরল্যান্ডোর প্রতি করুণা হয়েছিল। তাহলে সঠিক অপশান এখানে কী হবে, অপশান ডি, ফ্রেন্ডলেস কন্ডিশন। কোশ্চেন নাম্বার 91, ডানকান ওয়াজ ইমপ্রেসড বাই লেডি ম্যাকবেথ, ডানকান যখন ম্যাকবেথকে সম্মান জানাতে তার প্রাসাদ কাসেল বা দুর্গে এসেছিলেন, তখন ডানকান লেডি ম্যাকবেথের কিসের দ্বারা মুগ্ধ হয়েছিলেন, সেটা হচ্ছে তার যে আতিথেয়তা, অর্থাৎ হসপিটালিটি। তাহলে সঠিক অপশান হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, হসপিটালিটি। কোশ্চেন নাম্বার 92, অথেলো টোল্ড ডেসডিমোনা অ্যাবাউট ক্যানিভালস হু ওয়্যার, অথেলো ডেসডিমোনাকে ক্যানিভালসদের সম্পর্কে বলেছিল। ক্যানিভালস কথাটা মানে আমরা সবাই জানি হয়তো, ক্যানিভালস মানে হচ্ছে ম্যান ইটার্স, মানুষ খেকো রাক্ষস, যারা মানুষ খায়। তাহলে ক্যানিভালস যারা কি করতো, তারা কি ছিল, বা ক্যানিভালস তারা কি ছিল, বলছে বার্ড ইটার্স, ম্যান ইটার্স, স্নেক ইটার্স, অ্যানিমাল ইটার। তাহলে সঠিক অপশান হবে ম্যান ইটার্স, যারা মানুষ খেকো ছিল। কোশ্চেন নাম্বার 93, দ্য গোল্ড স্মিথ ডেলিভার্ড দ্য গোল্ড চেইন টু, সেই গোল্ড স্মিথ স্বর্ণকার গোল্ড চেইনটা দিয়েছিল কাকে, যেটা দেবার কথা ছিল বড় অ্যান্টিফোলাসকে, কিন্তু সেটা ভুল করে দিয়েছিল কাকে, ছোট অ্যান্টিফোলাসকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ইয়াঙ্গার অ্যান্টিফোলাস। কোশ্চেন নাম্বার 94, দ্য হ্যান্ডকারচিপ অফ অথেলো ওয়াজ স্পটেড উইথ, মানে অথেলোর সেই রুমালটাতে নকশা করা ছিল কিসের নকশা, সেটা ছিল স্ট্রবেরির নকশা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, স্ট্রবেরিজ। কোশ্চেন নাম্বার 95, ইয়াগো হেটেড অথেলো ফর, ইয়াগো অথেলোকে ঘৃণা করতো কেন, তার একটাই কারণ, অথেলো কী করেছিল, ইয়াগোকে সহসেনাপতি পদটা না দিয়ে ক্যাসিওকে দিয়েছিল, অর্থাৎ কি সে ক্যাসিওকে ফেভার করেছিল। তাহলে ফর ফেভারিং ক্যাসিও। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, ফেভারিং ক্যাসিও। কোশ্চেন নম্বর 96 বলেছে,
লেডি ম্যাকবেথ ওয়ান্টেড টু পুট দ্য ব্লেম অফ মার্ডারিং ডানকান অন। লেডি ম্যাকবেথ ডানকানকে মারার দোষটা চাপিয়ে দিতে চেয়েছিলেন কাদের উপর? সেটা হচ্ছে সেই দ্য গ্রুমস, মানে ডানকানের বেডরুমের দরজার কাছে যে রক্ষী যারা ছিলেন তাদের উপর তিনি দোষটা চাপাতে চেয়েছিলেন। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, দ্য গ্রুমস। কোয়েশ্চেন নম্বর 97, ডোজাবেল ওয়াজ দ্য ওয়াইফ অফ। ডোজাবেল কার স্ত্রী ছিলেন? ডোজাবেল ছিলেন বড় ড্রোমিওর স্ত্রী, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান এ, এল্ডার ড্রোমিও। কোয়েশ্চেন নম্বর 98, দি ওল্ড ডিউক ফাউন্ড সারমন্স ইন। সারমন্স মানে ধর্ম উপদেশ। সেই পুরনো ডিউক, নির্বাসিত ডিউক, তিনি ধর্ম উপদেশ খুঁজে পেতেন কিসের মধ্যে? পাথরের মধ্যে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্টোনস। কোয়েশ্চেন নম্বর 99, ম্যাকবেথ ওয়েন্ট টু দ্য কিংস চেম্বার উইথ আ। ম্যাকবেথ যখন ডানকানকে মারতে যান তখন তিনি হাতে কী নিয়ে গেছিলেন? একটা তরবারি নিয়ে গেছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শোর্ড। কোয়েশ্চেন নাম্বার 100, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়েন্ট টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। রোজালিন্ড আর সিলিয়া আর্ডেনের ফরেস্টে চলে গেছিলেন কীভাবে বা কিসে করে গেছিলেন বা কীভাবে গেছিলেন? তারা ছদ্মবেশে গেছিলেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইন ডিসগাইজ। তো এই 100টা MCQ তোমরা যদি একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমি আশা রাখছি যে তোমরা 11-এর ফাইনাল পরীক্ষায় আমাদের এই টেলস ফ্রম শেক্সপিয়ার বা শেক্সপিয়ারের নাটকগুলো থেকে যে MCQগুলো থাকে সেখান থেকে তোমরা ডেফিনেটলি কমন পেয়ে যাবে। তাহলে সবাইকে আবারও শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।